তো চলো সবাই যায় অমরনাথ, বদ্রীনাথ, কেদারনাথ। হ্যাঁ, আমরা চলে এসেছি পরেশনাথে, কারণ যদি কোনো দিন বাবা চায় তখনই আমরা ওই জায়গাগুলোতে যেতে পারবো, তার আগে কখনোই পারবো না। সব কিছুই ওনার উপরে নির্ভর করে। চলো দেখে আসি। গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আর একবার সবাইকে স্বাগত। তো চলো, এখন আজকে শুক্রবার, এখন বাজে সকাল 10টা। তো পাপাই খেয়ে স্কুলে বেরিয়ে গেল, মাম্পি এখন খেতে বসেছে। আর হচ্ছে আজকে আর ভেন্ডি দিন, রোজ দিন খালি ভেন্ডি 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 সবাই বলতেই থাকে। নিন্দে করে জানিস তো, যে ভেন্ডি দে, ভেন্ডি খাওয়াই। কি খাচ্ছিস? ভেন্ডি? খেয়ে নিচ্ছে। তো চলো, ততক্ষণ আমি একটুখানি বাজার করব, নিচে যাব। স্নান করা হয়ে গেছে, ঘরের কাজ যা যা ছিল সকালের হয়ে গেছে, দেখাতে পারিনি সেগুলো, কারণ শরীরটা খুব খারাপ ছিল সকালবেলা। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কী কী করি। তো দেখলে আজকে একটু দেরি করেই উঠেছি, আর শরীরটা খারাপ বললো, তোমাদের কাকু বললো যে ডাক্তারখানায় না, সরি, দোকানে আজকে যেতে হবে না, তুমি বাড়িতেই থাকো। তো আর পেঁপের তরকারি করব বলে আমাদের পেঁপের তরকারির জন্য পেঁপে কেটে নিচ্ছে। আর সেরকম কিছু রান্না করব না আজকে, যেহেতু নিরামিষ, শুক্রবার তো আমরা নিরামিষই খাই। আর পেঁপে আলু দিয়ে তরকারি করব, তাও আবার প্রেশার কুকারে, জাস্ট একটু ফোড়ন দেবো আর সিটি মেরে নেবো একটা লঙ্কা দিয়ে, সেরকম বেশি কিছু দেবও না। আর ছেলে স্কুলে যাবে বলে রেডি হচ্ছে, ও আমাকে বলতে এসছে যে মা রান্না কত দূর বাকি, আমি তো স্নান করতে যাবো, তুই যা, আমি খেতে দিয়ে দেবো। তো তরকারি ওদিকে ভাতটা হয়ে গেছে, তরকারি প্রেশারে আর কতটুকু সময় লাগবে, এক্ষুনি সিটি মারলেই হয়ে যাবে। আর হচ্ছে এবার থেকে আমি ভেবেছি কি জানো তো, আমি প্রত্যেক দিন এই মানে সেদ্ধ তরকারি, যেটাকে বলেন তেল একদম কম, তেল যতটুকু না দিলে নয় অতটুকু দিয়েই খাবো। তারপরে আর দুপুরের পরে আর ভিডিও করা হয়নি। এই দেখো আমি হচ্ছে কি বলে সেদ্ধ দিয়েছি, উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, আর হচ্ছে পেঁপের তরকারি নিয়ে খেতে বসে গেছি। তো চলো খেয়ে নিই। দুপুর দেখলে বিকেলবেলা খেয়ে দিয়ে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে উঠে আবার একটু ছাদে এসেছি, ছাদে একটু হাঁটাহাঁটি করছি, কারণ আজকে বৃষ্টি হচ্ছে বাইরে। তো সন্ধ্যেবেলা দেখি তোমাদের কাকু বলবো একটুখানি নিয়ে যেতে, যাই কি না, চায় না নিয়ে যেতে, আসলে ও তো কাজ করে আসে, ভালো লাগে না। ফুল তুলবি? শরীরটা খারাপ, তার জন্য ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার দেখাতে আমি আর হচ্ছে ও। তো চলো ডাক্তার দেখিয়ে নিই, আর দেখি চলো রাস্তায় বেরিয়ে বাজারে যাই, কি চা খেতে যাই। সবাই বলেছে না, দুধ চা আমরা আর খাচ্ছি না, লিকার চাই খাই। সেদিন লাস্ট খেলাম, এবার দিয়ে যেখানেই চা খাবো লিকার চাই খাবো, সেটা তোমাদের কাকুও খাচ্ছে। তাই বাইরে বেরিয়ে দুধ চাই খাচ্ছে, আমার সামনে লিকার চা খাচ্ছে। আমি দেখেছি তুমি 2-3 জায়গায় দুধ চা খাচ্ছি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো হচ্ছে ডাক্তার দেখানো আমাদের হয়ে গেছে, তাই এবার অটোতে বসে পড়েছি। আমি বললাম চলো একটুখানি ঘুরে আসি। তো চলো, সবাই তো কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ যায়, আমরা পরেশনাথে যাচ্ছি, চলো সঙ্গে থাকো। আর চলে এসেছি, দেখো গাড়ির আওয়াজ এত যে হচ্ছে রাস্তায় কথা বলছিলাম, ওগুলো ঠিকভাবে শোনা যাচ্ছিল না, মানে এত আওয়াজ আসছিল। তো ব্রিজটা থেকে আমরা নামবো, এখানেই অটোর থেকে জাস্ট নামলাম, নেমে এবার হাঁটতে শুরু করেছি। তো চলো আর যাই, মন্দিরের ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রেমটাও কিন্তু বাড়ছে আমাদের। তো এটা হচ্ছে বুদ্ধ মন্দির, এটাতে আমরা আগে ঢুকবো, তারপরে হচ্ছে গুরুদেবের মন্দির, তারপরে ঢুকবো আমরা পরেশনাথের মন্দিরে। তো চলো, খুব ভালো লাগে মন্দিরটা। বললো চলো কোথায় আর যাবো, সামনাসামনি চলো ঘুরে আসি। আমরা ঠিক আছে চলো। তো এটা হচ্ছে আমাদের ঢোকার জায়গাটা, না ঢোকার রাস্তাটা এই যে পেছন থেকে দেখছো, আরও একটা মন্দির আছে ওপারে, চলো আগে এটা ঘুরে আসি তারপর। আর এখন না মন্দিরের কাজ চলছে, তাই দেখলাম চারিদিকে খুব একটা বেশি খোলা নেই, বন্ধ করা। ওই দিকের গেটটা দেখলে ওদিক থেকে একটা পুকুর দেখা যায়, আর মন্দিরের ভেতরে তো হচ্ছে ক্যামেরা করতে দেয় না, তাই বাইরে থেকে যতটা সম্ভব ততটাই আমরা নিলাম। তো তোমাদের কাকু ততটাই আমাকে ক্যামেরা করে দিয়েছে, আর আমি মন্দিরে প্রথম উঠে যাচ্ছিলাম, তার উপরে পরেও এসছে। তো চলো মন্দিরের ভেতর থেকে আগে নমস্কার করে আসি, তারপরে বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ভেতরে আছে বুদ্ধদেবের মন্দির, বললাম সেটা তোমাদের।
যে এটা ভেতরে। তো বলছিলাম তোমাদের কাকুকে আসতে, তারপরে দেখো ও আসলো মন্দিরের ভেতরে। আমরা দর্শন করে বেরিয়ে আসছি তখন একটু জাস্ট এই ফুটেজটা নেয়া। আর বাইরে বেরিয়ে বললাম এই মন্দিরে সেরকম কিছু ঘুরে দেখায়নি, কিন্তু মন্দিরের কাজগুলো খুব সুন্দর করে করা। তো চলো, পাশে আছে গুরুদেবের মন্দির, ওই মন্দিরটাতে যাব, তারপরে যাব আমরা পরেশনাথের মন্দিরে ঢুকবো। তো এই মন্দিরের ওই যে আমি খুব গরম লাগছিল বলে ওর থেকে রুমালটা নিলাম, আর চারিদিকেই সবাই ফটো তুলছে। আর এই দিক থেকে একটা গেট ছিল, কিন্তু এটা এখন দেখলাম বন্ধ, মনে হচ্ছে কাজকর্ম চলছে তার জন্যই বন্ধ করা রয়েছে। তো চলো এই দিক দিয়ে বেরিয়ে আবার ওই পাশের গেট দিয়ে ঢুকতে হবে। পাশের মন্দির না, এই পাশেরটা হচ্ছে ওই পুকুর আছে, বেশ বড় বড় মাছ আছে। আমি জানি না এখন মাছ আছে কিনা, এর আগে অনেক দিন আগে ছেলে ছোট থাকতে এসেছিলাম ওর সঙ্গে। তো এখন চলো ওটাতে যাই। তারপর হচ্ছে দেখো আমরা ওই গুরুদেবের মন্দিরে ঢুকে গেছি। আর গুরুদেবের মন্দিরের বাইরের গেটটাও যত সুন্দর আর ভেতরের মন্দিরটাও ততটাই সুন্দর গো। আর রাধাকৃষ্ণ আছে আর হচ্ছে গুরুদেবের আছে, তার জন্যই দেখো মন্দিরটা পুরো সাদা, দেখতে খুব ভালো লাগছে। আর পুরোটাই পাথরের কাজ করা। বাইরের গেটটা তো দেখতে আরও সুন্দর। আর হচ্ছে চারিদিকেই ফুলের গাছ, গোলাপ গাছ। আর যখন কোনো অনুষ্ঠান হয় মানুষজন এসে এখানেই বসে। আর দেখলে এটাই হচ্ছে ঢোকার গেট, যেটা আমরা ক্রস করলাম। আর চলো এবার ধীরে ধীরে মন্দিরের দিকে যেতে থাকি। আর তোমাদের কাকুকে বলছিলাম, তোমাদের কাকু ওখানে হচ্ছে ফটো তুলতে গিয়ে ভিডিও করে নিয়েছে। আমি বললাম আরে ফটো তুলবে তো, বলছে নতুন নতুন ক্যামেরাম্যান হলে যা হয়। তো চলো এখানেও বেশ সুন্দর। এখানে আগে ওই জলের একটা ফোয়ারা করা থাকতো, সে তো করা নেই, ঝর্ণা টাইপের। তো চলো এই দিক দিয়ে থেকে এই যে গাছগুলো দেখছো, পুরো গোলাপের সিজন হলে গোলাপ ভরে থাকে এগুলোতে। তো কোনো দিন যদি ওরকম সিজনে আসি তো তোমাদের দেখাবো সব, কিন্তু এগুলো গোলাপ গাছ ভর্তি। তো আমরা মন্দিরটার দিকে যাচ্ছি, আর মন্দিরটার দিকে গিয়ে ওদিকে একটা বড় পুকুরও আছে। তো পুকুরটা হচ্ছে, আর এখানে যে দেখলে এই মাছকে খাবার দেওয়ার জন্যে বা পাখির একটা করা রয়েছে, ওখানে তোমাদের কাকু কিছু দিল। আর এটাই হচ্ছে মন্দির। তখন হচ্ছে আর সন্ধ্যা আরতি হচ্ছিল মন্দিরে, কিন্তু মন্দিরের ভেতরে তো ফুটেজ নেওয়া যাবে না, তো আমরা বাইরে থেকে দেখলাম। আর ওই যে গুরুদেবের মন্দিরে আরতি হচ্ছে। আর এখানে পুকুরের মাছ দেখানোর চেষ্টা করলাম, কিন্তু দেখা যাচ্ছিল না। এটা হচ্ছে কৃষ্ণ তুলসীটা দেখো, পুরো গাছটা হচ্ছে ওই কি কালারের বলবো তোমাদের, পার্পেল কালার হয় না, ওরকম টাইপের ঠিক গাছটা। আর এত সুন্দর গন্ধ ছাড়ছে। আর এখানে দেখতে পাচ্ছ হাতি। আর এটাকে কি বলে তোমাদের কাকু তখন আমাকে বলেছিল, কিন্তু আমি এখন ভুলে গেছি করার সময়। হ্যাঁ, তো এইটাই হলো মন্দিরের ভেতর। এবার আমরা যাব, এটা হচ্ছে বাইরে বেরোচ্ছি। গেটটা দেখো খুব সুন্দর, আর সবই পাথরের দিয়ে কাজ করা। এবার আমরা ওই পরেশনাথের মন্দিরে যাচ্ছি। এই দেখো পরেশনাথের মন্দিরের বাইরেটা থেকে দেখতে ঠিক জাস্ট এরকম লাগে, জাস্ট ওয়াও যাকে বলে, খুব ভালো লাগে দেখতে। তো আমি জানি না ভগবান কোনো দিন কেদারনাথ বদ্রীনাথ নিয়ে যাবেন কি না বাবা ভোলেনাথ, যদি উনি কৃপা করেন, যদি ভগবান চায় তবেই ওনার কাছে আমরা ওনার দর্শন করতে পারবো। তো চলো তার জন্যই চলে আসলাম পরেশনাথে। আর যেখানেই যাচ্ছি দেখছি দুজনে একটু করে সেলফি তুলে নিচ্ছি। আর এটা ঢোকার মানে পরেশনাথের মন্দিরে ঢোকার সময় এটা ঠিক গেটের থেকে ঠিক এরকমভাবে শুরু হয়, দারোয়ান দিয়ে। আর ওখানে হচ্ছে আমি দেখলাম পরেশনাথের হচ্ছে 1935 না কত সালে বেশ টাকাতে 1 টাকার নোটে ওনার ছবি ছিল, সেটাও দেখলাম ভেতরে। কিন্তু ক্যামেরা করতে পারিনি, কারণ কি ভেতরটাতে ক্যামেরা করা অ্যালাউ নেই, মানে মন্দিরের ভেতরটাতে। বাইরেটা দেখতে তো অসম্ভব সুন্দর লাগছে, তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, ভালো লাগে সামনে ধারে এরকম একটা মন্দির থাকলে। মাঝে মাঝে মন খারাপ হলে বা ভালো হলে, যেহেতু মনটা ভালো ছিল না সকাল থেকে, শরীরটা খারাপ ছিল, শরীর না খারাপ থাকলে কিছুই ভালো লাগে না, তার জন্য একটুখানি তোমাদের কাকু বললো চলো ঘুরে আসি। তোমাদের কাকু প্রথমে না করছিল, তারপরে বলে হ্যাঁ চলো ডক্টর দেখিয়ে। ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম, যখন দেখলাম তাড়াতাড়ি দেখানো হয়ে গেছে তো বেরিয়ে গেলাম। আর এই দেখো মন্দিরের এইটা, আর দেখতে পাচ্ছ কাজ এত সুন্দর নিখুঁতভাবে করা না, খুব ভালো লাগছে গো, দেখেও শান্তি। তো আমি এবার মন্দিরটাতে উঠবো, তাই তোমাদের কাকু ক্যামেরা করছিল। আর কাকুকে বললাম ভেতরে তো ক্যামেরা নিয়ে উঠতে দেবে না, তুমি এর বাইরে থেকে যতটা আসে অতটুকুই নাও। আর এই যখন লাইটগুলো জ্বালায়, তখন অবধি লাইটগুলো জ্বালায়নি, লাইটগুলো যখন জ্বালায় না তখন দেখতে আরও সুন্দর লাগে। এটা ঠিক তখন অবধি 6:30 বেজে গেছে, কিন্তু তখন অবধি সন্ধে হয়নি।
তো চলো এখানে একটুখানি ফটোও তুলে নিলাম দুজনে। এবার আমি মন্দিরে উঠে যাচ্ছি, ওকে বললাম আসো চলে আসো, এরপরে আর ওখানে ছবি তুলতে দেবে না। তো তোমাদের কাকুও উঠলো মন্দিরে, উঠে আমরা আবার নমস্কার করে নিচে নেমে আসলাম। ইনি হচ্ছে তিনি যিনি হচ্ছে এই মন্দির প্রতিষ্ঠাতা করেছিল। কি লাল বাহাদুর কি বেশ বলেছিল, কত সালে করেছে ওখানে দেয়া ছিল, আমার ঠিক এখন আর মনে পড়ছে না, তখন আমরা পড়েছিলাম। আর বাইরেটা ঠিক এইভাবে কাজ করা, দেখো বেশ সুন্দর লাগছে। কিছুক্ষণ বসে আমরা আবার বাড়িও চলে এসেছিলাম, কারণ শরীর তো ভালো লাগছিল না। তাও মন্দিরে গিয়ে মনে হচ্ছে নিজেকে অনেকটা সুস্থ হয়ে গেছি, এরকম টাইপের। যে অসুস্থ সেটা আর মনের মধ্যে ছিল না। তাই ভাবছি এবার থেকে একটুখানি মন খারাপ থাকলে বা শরীর খারাপ থাকলে বেরিয়ে পড়ো, দেখবে শরীর সুস্থ লাগবে একদম। তো তাই লাগছে। আর দেখতে পাচ্ছ এগুলো এত সুন্দর করে, এই পাথরের পুরো হাতিটাও পাথরের কাজ করা। তো এইটা হচ্ছে এই দিকে রাস্তাটা, যেদিক থেকে ঢুকলাম তার বিপরীত দিকে রাস্তাটা, সব দিকেই সমানভাবে একই রকম কারিকার্য করা রয়েছে। আর ওদিকে দেখলাম বন্ধ করা রয়েছে, কারণ হচ্ছে কাজ চলছে মন্দিরে, বললাম না কাজ হচ্ছিল, তাই হচ্ছে মন্দিরটা বন্ধ রয়েছে। আর দেখো ঘোরাঘুরি করছি, আর ওখানে ভীষণ ওই কি বলে না, লাইটের আলোতে যে পোকাগুলো আসে ওগুলোই উঠছিল। তো চলো পুরো মন্দিরটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার আমরা বেরিয়ে যাব মন্দির থেকে। আর মন্দিরও মানে বন্ধ হওয়ার টাইম হয়ে এসছে, কিন্তু ভেতরে এত আলো মনে হচ্ছে কি দিনের বেলা লাগছে, কিন্তু না, মন্দিরটা 7টায় বন্ধ হয়ে যায়। আর আমরাও এখানে বেরিয়ে যাবো। আর এটা হচ্ছে দেখো বেরোনোর রাস্তাটা, এদিক থেকে দুদিক থেকেই আছে। আর এটা একটা পাশে আরেকটা মন্দির। তো চলো আমরা বেরিয়ে গেলাম এখান থেকে, এবার যাব বাড়ি। তো দেখি অটোতে বাড়ি ফিরছি, বাড়ি চলো। তারপরে হচ্ছে আমরা বাজারে সবজি নিয়ে নিলাম, সবজি নিতে হবে, তাই হচ্ছে পেঁপে, কুমড়ো নিইনি, সরি, পেঁপে, লাউ, চাল কুমড়ো, তারপরে হচ্ছে কাঁকরোল, এসব নিয়ে নিলাম, নিয়ে বাজার করে নিয়েছি। তোমাদের কাকুকে বললাম সকালবেলা খুব একটা টাইম হয় না, কারণ ছেলে স্কুল থাকে, তো আমাকে সকালবেলা উঠে এডিট করতে হয়, অনেক কিছু, অনেক কাজ থাকে গো বাড়ি, তো সেগুলো করতে করতে সময় চলে যায়। তো একটুখানি বাজার করে দিল। তারপরে হচ্ছে পাড়ায় ঢুকতে গিয়ে দেখলাম এই মন্দিরটা, একটুখানি আমি ফটোও নিয়ে নিলাম, কারণ দেখলাম কি এখানে মা কালী আছে, বড় বাবা আছে, রাধাকৃষ্ণ আছে, আর হচ্ছে রাম লক্ষ্মণ সীতার মন্দির আছে। এখন আগে চলে এসেছি, ভিডিওটা তোমাদের দেখাতে পারতাম বা ভিডিওটা শেষ করে দিতে পারতাম, কিন্তু হচ্ছে তোমাদের ভাই মানে আমার ছেলে হচ্ছে চাবি নিয়ে চলে গেছিলো পড়তে, এখানে পাশে একজনের বাড়িতে রাখা থাকে, ও রেখে যায়নি। তো আমরা এসে 1 ঘন্টার মতো ছাদে বসেছিলাম, আমি, তোমাদের কাকু, তোমাদের প্রিয়াঙ্কাদি, সবাই বসেছিলাম। তারপরেও পড়ে এখনই আসলো, এখনই জাস্ট ঘরে ঢুকলাম। তো এখন চা বানিয়ে নিয়ে চলে এসেছি, চাটা খাবো, নিয়ে চলে এসেছি। এই যে এসে তো কত রাগ দেখালো ছেলের উপরে, আর কি করা যাবে, 1 ঘন্টা ধরে ছাদে বসেছিলাম। আজকে এখানেই আমি ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকে এখানেই শেষ করলাম, সবাইকে টাটা।